বাসর রাতের পর জানতে পারলাম আমার বউ তরির বিশ্বের ভয়াবহ রোগ সন্দেহ রোগ আছে। আবার ওর সন্দেহ কথাটা মিথ্যা প্রমাণ হলে হার্ট অ্যাটাক করে। তার জন্য জীবন জিন্দেগি মাক্কাল ফল হয়ে গেছে। কয়েকদিন আগে কাজের বুয়াকে বলেছিলাম জাঙ্গিয়াটা ধুতে, কিন্তু সে কাজের বুয়া রমিচা খালাকে বলে কি না, রমিজা, তুই যে আমার জামাইয়ের সাথে এটিস পিটিস করিস আমি জানি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। রমিজা খালার চোখ জোড়া বড় হয়ে আছে। খালা বুকে হাত দিয়ে বললেন, নাউজুবিল্লাহ। আপা, এটা কি কইলেন? আমি কাজের বুয়া? তুই কাছের বুয়া হলে কি হবে? তুই তো মাইয়া। বল, আমার হাজবেন্ডের জাঙ্গিয়া নিয়ে চুমু খাস? থু! আপনার জামাইয়ের সাঙ্গিয়ার যে ঘ্রাণ, 2বার আমি হার্ট অ্যাটাক করেছিলাম। আমি লজ্জায় হা হয়ে তাকিয়ে রইলাম। এবার তরি মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে যায়। আমি দৌড়ে গেলে সে বলল, আমি স্ট্রোক করব। প্লিজ শাওন, ওকে স্বীকার করতে বলো তোমার সাথে যে ওর সম্পর্ক আছে, আর সে যে তোমার জাঙ্গিয়ায় চুমু খায় তা বলতে বলো প্লিজ। দেখি তরির অবস্থা ভয়াবহ, যেন এখনই জীবন বেরিয়ে যাবে। আমি তরির চোখ উল্টানো দেখে বললাম, প্লিজ রমিজা খালা, আমার সাথে যে তোমার সম্পর্ক আছে সেটা বলে দাও, নইলে ও বাঁচবে না খালা। তরি মেঝেতে পড়ে থাকে। এবার আমি রমিজা খালার পায়ে ধরে বললাম, প্লিজ খালা, প্লিজ বলে দেন, কিছু হবে না। আপনি তো খালা, কিছু হবে না। এরকম খালা আর ভাগ্নেদের সাথে একটু আর একটু হয়, প্লিজ। রমিজা খালা আমার কান্না দেখে কান্নামাখা চোখে তরিকে বললেন, হ, আমার শাওনের সাথে নাজায়েজ সম্পর্ক আছে। তার জাঙ্গিয়ারে আমি রোজ চুমু খাই, হামি খাই, আপ্পা খাই। কথাটা শোনার পর তরি দেখি একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। এদিকে রমিজা খালা ধরম করে স্ট্রোক করে মেঝেতে পড়ে অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে গেল। আহারে খালা, এই মেয়ের সন্দেহ যে এত বেশি তা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ওই দিন গ্রাম থেকে দাদি এসেছিলেন। উনি 100 বছরের জীবিত থাকার রেকর্ড ধরে রেখেছেন, কিন্তু তরি দাদিকে বলে কি না, দাদি, তুই যে শাওনের সাথে সহবাস করিস আমি জানি, বল করিস কিনা? দাদি ভাঙ্গা কণ্ঠে বললেন, আমি দাদি দাদি। তুই মরতে তো পারিস, বল তুই তোর নাতিকে অনেকবার খেয়েছিস। দাদি কথাটা শোনার পর ও মাগো বলে রেকর্ডটা ভঙ্গ করলেন। তিনি আর আমাদের মাঝে নাই। পরিবারের সবার সে কি কান্না। এই মেয়েটার সাথে 3 বছর প্রেম করে বিয়ে করেছিলাম। তখনও সে সন্দেহ করত, কিন্তু সেটা যে কারো এত বেশি থাকতে পারে তা বুঝলাম বিয়ের পর। উল্টাপাল্টা ব্লেম দেয়, আর না মেনে নিলে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ডায়াবেটিস একসাথে করে। ওই দিন আব্বাকেও বলে বসলো। আপনার ছেলে যে একটা গে তা খবর রাখেন? আব্বা বুকের একপাশে হাত দিয়েছেন, মনে হয় হার্ট অ্যাটাক পাচ্ছে। উনি কান্নামাখা কণ্ঠে বললেন, শাওন যে ইয়ে না গে, তুমি কিভাবে জানলে? কোনো ছেলের সাথে সম্পর্ক করছে নাকি? তরি সিরিয়ালের নায়িকাদের মতো জবাব দিল, জানি, সব জানি। আপনার সাথে ওর নাজাইজ সম্পর্ক আছে। আপনারা একজন আরেকজনের দিকে রোমান্টিকভাবে তাকান, আমি কি বুঝি না? আমি আব্বা। লুচ্চা আপ্পা আর কি? আপ্পা হলে কি হবে, বুড়ার সেক্স কমে নাই। আব্বা দেখি মেঝেতে শুয়ে পড়ে মৃগী রোগীদের মতো পা থাপড়াতে লাগলেন। মনে হয় বাঁচবেন না। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের বেডেও এমন করতে লাগলেন। ডাক্তার নার্স দেখে পুরাই অবাক। এখনও তিনি হাসপাতালে ওভাবে আছেন। তরিকে নিয়ে বড্ড বিপদে পড়েছি। নতুন বিয়ে করেছি, তাই ডিভোর্সও দিতে পারছি না। ওই দিন অফিসের বস এলে স্যারকেও বলে বসলেন, তুই যে শাওনকে গোল খাওয়াস সেটা আমি জানি, বল গোল খাওয়াস? স্যার হা করে তাকিয়ে থাকলে তরির মরার উপক্রম। সে মাটিতে মাথা ধরে পড়ে যায়, তার মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। আমি তাকে ধরে বললাম, স্যার প্লিজ স্বীকার করেন, নইলে আমার বউ তরি আর বাঁচবে না। আমার কান্নাকাটি দেখে স্যার কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, আমি শাওনকে গোল খাওয়াই। গোল খাওয়ানোর জন্য এখানে আসছি। আমি অফিসে সবাইরে খাওয়াই, তারা আমাকে বকশিশও দেয়। সেটা বলার পর তরি ঠিক হলেও পরে দেখি স্যার সোফাতে ঘুমিয়ে গেছেন, কিন্তু নিঃশ্বাস চলছে না।
এই মেয়ে যেভাবে এগোচ্ছে না জানি মেয়েদের সন্দেহের গিনিজ রেকর্ডে নতুন নাম লেখাবে যে তাতে কোনো সন্দেহ নেই। অবশেষে উপায়ন্তর না দেখে ডাক্তার চাচার কাছে নিয়ে গেলাম, কিন্তু চাচাকে বলে বসলো, তুই আর আমার জামাইকে কত খাবি? লুজ হয়ে গেছে, আর কত? আমি ভয়ে ঢুক গিলতে থাকলাম। ডাক্তার চাচা হঠাৎ চমকে উঠলেন, বললেন, মা, এগুলো কি বলো? আমি ডাক্তার, আমি পুরুষ। ডাক্তার হলে কি হবে? পেছন দিয়ে তো হাগু করিস। ডাক্তার চাচা দেখি চাম্বারে কাত হয়ে আছেন, মনে হয় উনিও শেষ। কেউ দেখার আগে তরিকে নিয়ে পালিয়ে এলাম। মেয়েটাকে বড্ড ভালোবাসি, তাই ডিভোর্সও দিতে পারছি না। ভালোবাসার কাছে সব অপরাধ যে ছোট। শেষে ফোনে ভিডিওতে আরেক ডাক্তারের সাথে কথা বললাম, তিনি সব শুনলেন। তাকে তার চেম্বারে নিয়ে বিভিন্ন টেস্ট করাতে বললেন। বুদ্ধি করে তরিকে পার্কে ঘোরানোর নাম করে টেস্টগুলো প্রেগনেন্সি টেস্ট বলে করাই। 15 দিন পর রিপোর্ট দিলে দেখি তরি মানসিক ভারসাম্যহীন, তাকে পাগলাগারোতে পাঠাতে হবে, না হলে সেটারও বেড়ে যাবে। অনেক কষ্টে রাজি হলাম। পাগলাগারোতে তাকে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার সাহেব ফোন দিলেন। কর্মীরা তাকে নিতে বাসায় এলো, কিন্তু তরি বলল, শাওন, তুই যে পাগল আমি অনেক আগে থেকেই জানি। যা, তুই পাগলা গারোতে যা। আমি নয়, তুমি পাগল। সে বলল, স্বীকার কর। আমি ভয়ে ঢুক গিলতে থাকলাম। আমি স্বীকার করছি না দেখে সে আগের মতো বুকে আর মাথায় হাত দিয়ে মেঝেতে পড়ে গেল। তার মুখ দিয়ে লালার পরিবর্তে রক্ত বেরোচ্ছে। আমি তাকে বাঁচাতে কর্মীদের সামনে কান্না করে চিৎকার দিয়ে বললাম, আমার বউ পাগল না, আমি পাগল। আমার রিপোর্টে পাগল এসেছে, আমার 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, আমি কুখ্যাত পাগল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তরিও দেখি একদম ভালো হয়ে গেছে। কথাটা শুনে কর্মীরা আমার ঘাট ধরে পাগলা গারদে নিয়ে এলো। আমি এখন পাগলা গারদে আছি। কয়েকদিন আগে তরি দেখতে এসে বলল, তুই যে পাগলদের সাথে রিলেশনে আছিস আমি সব জানি, স্বীকার কর। সেটা শোনার পর ও আল্লাগো বলে পাগলা গারদে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম মজার মজার গল্প শুনতে হলে আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।